আমরা প্রত্যেকেই জানি এটা রমজান মাস। আর রমজান মাস শান্তির মাস, শয়তান বাঁধা থাকে। তাহলে কেন মধ্যপ্রাচ্যের বেশিরভাগ মুসলিম দেশগুলিতে কেন এই সময় যুদ্ধ লেগে আছে? এটা জানার জন্য আমাদেরকে ইতিহাসে যেতে হবে। যদি আমরা পিছনের দিকে তাকাই তাহলে দেখব ২০০৩ সালে ইরাকের উপরে হামলা করেছিল আমেরিকা। ২০০৩ সালে। সেটাও ছিল রমজান মাস। এখন মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে। এবার প্রশ্ন এটাই যে এটা হচ্ছে কেন? প্রত্যেক ব্যক্তি বা প্রত্যেক রাষ্ট্র চায় যে তার আধিপত্য বিস্তার করতে। একই হিসেবে ইসরাইল মানবতা বিরোধী, ইউএস মানবতা বিরোধী, নৈতিকতার লোভ দেখিয়ে মানুষকে একটা ম্যানিপুলেট করে নিজেদের মত, নিজেদের আইডিওলজিকে স্থাপন করার চেষ্টা করছে। একবার নিজে ভেবে দেখো, তুমি কি চাও যে তোমার চেয়ে কেউ শক্তিশালী হোক? যেহেতু তোমার কাছে তোমার বিবেক আছে, বুদ্ধি আছে, তোমার কাছে সরঞ্জাম আছে, তোমার কাছে স্কিল আছে, তারপরেও তুমি কি চাও যে হ্যাঁ, আমার উপরে কেউ রাজত্ব করুক? তুমি নিশ্চয়ই চাও না। তুমি চাও যে যেহেতু আমার কাছে সবকিছু আছে, আমি কেন লোকের গোলামি করব? তোমার এই স্বাধীনতার উপরে এসে কোনো ব্যক্তি যদি আঘাত করে, তখন কি তুমি তাকে ছাড়বে? কোনোদিন তুমি তাকে ছাড়বে না। সেম একই জিনিস ইরানের সঙ্গে হচ্ছে। একবার ভেবে দেখো, যাদের কাছে তেলের এত বড় ভান্ডার আছে, গ্যাসের ভান্ডার আছে, তারা কি করে অর্থনৈতিকভাবে এতটা দুর্বল হয়? জাস্ট আস্ক ইউরসেলফ। এটা একটা জিওপলিটিক্স। যে একজনকে একঘরে করে দিয়ে তাকে অর্থনৈতিক চাপের মধ্যে ফেলা এবং তার বিজনেস বন্ধ করে দেওয়া। এখন যেসব দেশে ইরান হামলা করেছে, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, দুবাই, ওমান, কাতার, বাহরাইন, প্রত্যেকটা দেশে আমেরিকার কন্ট্রোলে। আর মধ্যপ্রাচ্যের যে দেশ এই দেশগুলোকে কন্ট্রোল করতে পারবে, তার হাতেই অর্থনীতি যাবে। তাহলে ভেবে দেখো, যে দেশের কাছে গ্যাস আছে, যে দেশের কাছে তেল আছে, সে কেন চাইবে যে আমি অন্যের গোলামি করি? কোনোদিনই চাইবে না। এটা এখন একটা জিনিস ভালোভাবে বোঝা যাচ্ছে যে সত্যের চেয়ে শক্তি অনেক শক্তিশালী। থ্যাংক ইউ। আই এম আব্দুল্লাহ সানিম।